সালাউদ্দিন সাহেব এবং শিশির মনির যে আলোচনাটা যদি আপনারা মনোযোগ দিয়ে শুনেন, ওনারা যখন বারবার বলতেছিল যে এই এই যে ঐক্যমত কমিশন এইটাই জনগণকে রিপ্রেজেন্ট করে, নো, এইটা সমস্ত দল থাকার পরেও এটা জনগণকে রিপ্রেজেন্ট করে না। কারণ রিপ্রেজেন্টেটিভের ধারণা যেটা, আপনি যদি ডেমোক্রেসি মিন করেন, সেটা হলো জনগণের সার্বভৌম যে ভোটাধিকার তার মধ্য দিয়ে আপনাকে আসতে হবে। তার মানে কি 100% ভোট পাইতে হবে তা না। আপনি যদি 91%ও পান, তখন ওই যে 49% ভোট আপনাকে দিল না, সেটারও আপনি বৈধতা পান। কিন্তু এখন আপনাকে ধরেন সম্মতি 90% লোক দিল, 10% লোক দিল না, কিন্তু যেহেতু এটা মাঠ থেকে উঠে আসে নাই, আপনি বলতে পারবেন না যে আপনি 100% জনসম্মতির ভিত্তিতে করছেন। রনি, আপনি কেন বলছেন যে এটা আসলে এটা লিগ্যালিটির ব্যাপার? এটা কেন মনে করছেন না যে সকল দেশের মানুষের রিপ্রেজেন্ট করে এসব দলগুলো? কেন মনে হচ্ছে না? সব দলই তো আছে ওখানে। সব দল থাকলে হচ্ছে না। জনগণের রিপ্রেজেন্টেটিভের ধারণাটা হলো আপনি ধরে নিচ্ছেন যে আপনাকে জনগণ সম্মতি দিয়ে দিছে। এই ধরে নেওয়ার ক্ষেত্রেই তো সমস্যাটা। হাসিনাও ধরে নিছে, তার চেয়ে দেশের উন্নয়ন, দেশের ভালো আর কেউ চায় না। একক দল ছিল, এখানে তো সব দলের। আমি আইডিয়াটার বলছি, চিন্তাটার কথা বলছি, ধারণাটার কথা বলছি। একইভাবে যদি আপনি চিন্তা করেন যে মানুষের ভালোই আমি করতে, মানুষের ভালো আপনি করার কে? মানুষ বুঝে না তার ভালো মন্দ কোনটা, তাকে ভালো মন্দ বোঝার সুযোগটা দেন। সুযোগটার ক্ষেত্রে যখন জনগণ, আমি শেষ করে এখানে এক সেকেন্ড, আসলে একমত হতে পারছে না। কারণ জনগণ ভালো মন্দ বুঝে, কিন্তু তাদেরকে একত্র করা, আন্দোলন করা, সেটা তো কয়েকজনকে লিড দিতে হয়েছিল। যদি আন্দোলনের প্রক্রিয়া তো আমরা এখন নাই, আমরা তো এখন একটা দেশ গঠন প্রক্রিয়ার মধ্যে আছি। এখন সবসময় আন্দোলনের মধ্যে থাকলে দেশ গঠন হবে কখন? দেশ গঠন কনস্ট্রাকটিভ প্রক্রিয়া যখন আপনি ঢুকবেন, লেজিসলেচার যেটা, কেন তাহলে সংসদ, কেন সংসদ সার্বভৌম? সংসদ সার্বভৌম এই কারণে, যখন আপনি জনগণের সার্বভৌম ক্ষমতা ভোটাধিকারের মাধ্যমে আসবেন, তখন যারা আপনাকে ভোট দিল না, আপনি তাদেরও প্রতিনিধি। এইখানেই হলো জনসম্মতি এবং লিগ্যাল প্রতিনিধির পার্থক্য। ফলে এখন যদি 90%, যে আর্গুমেন্ট আমি করছি, এখনও যদি 90% লোক আপনার সাথে থাকে, আপনি 100%কে রিপ্রেজেন্ট করেন না। কিন্তু আপনি যদি ভোটের মাধ্যমে আসেন, 51% লোকও যদি আপনার বৈধভাবে, মানে কোনো ম্যানুভারিং না করে, ভোট চুরি না করে, হ্যাঁ, ভোট কেনা বেচা না করে, যদি একটা প্রপার প্রক্রিয়া ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আপনাকে আনে, তখন আপনি শুধু 51% না, তখন আপনি 100%, যেটা ন্যায় ন্যায্য, যেটা লিগেল। এই জন্য লিগেল আর একটা হলো যে আপনার ন্যায় অন্যায়, দুইটার মধ্যে একটা তফাৎ আছে। সেটা হলো তখন আপনি এটা করার একটা বৈধতা অর্জন করবেন। কিন্তু এই বৈধতা অর্জন না করে ন্যায্যত, ন্যায়ত, ভালো সেই জিনিসটা করাটাও একটা লিগ্যাল ফ্রেমওয়ার্কে আগামী দিনে প্রশ্ন উঠবে, চ্যালেঞ্জ হবে। যে জুলাই সনদ বাস্তবায়ন, আরেকটা জিনিস আমি যদি একটু ক্লিয়ার করি, জুলাই সনদ বাস্তবায়ন না হলেও যদি নির্বাচনের আগে নাও হয়, তাও তো একটু সমস্যা পড়তে পারে বলে মনে হচ্ছে। জুলাই সনদের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। কেননা আপনার এই সরকার সব, আরেকটা পয়েন্ট, এটা একটা দিক থেকে আলোচনা করলাম এর আগের পয়েন্ট, এখন আরেকটা পয়েন্ট দেখেন, এই সরকার বৈধ না অবৈধ? যারা বৈধ, তাহলে এই সরকারের তৈরি করা কমিশন বৈধ না অবৈধ? বৈধ। তাহলে এই কমিশন যে প্রস্তাবনাগুলো হাজির করলো, তার ধরেন 3টাতে সবাই একমত, আর বাকিগুলোতে কেউ একমত না, তো 3টা তো আপনি বাস্তবায়ন করে ফেলবেন কালকেই, হ্যাঁ, অসুবিধা কি? তো তাইলে এই কমিশন যদি বৈধ, এই সরকার যদি বৈধ হয়, এই কমিশন যদি বৈধ হয়, এই কমিশনের প্রণীত জুলাই সনদ অবৈধ হয় কিভাবে? কিন্তু ব্যাপারটা হচ্ছে তার মানে এর জন্য আবার আলাদা আইনি ভিত্তি চাওয়া, তার মানে আপনি সরকারের লেজিটিমেসি নিয়ে আপনার সংশয় আছে। অন্তর্বর্তী সরকার যেহেতু সংবিধানে নেই, যেহেতু করা হয়েছে অধ্যাদেশের মাধ্যমে, ভবিষ্যতে কোনো আদালতের সম্মুখীন হতে পারে কিনা এটাও লেজিটিমেসি চেয়েছে অনেকটা ঐকমত্য কমিশন। তারাও বলেছেন যে আসলে হইতে পারে, হ্যাঁ, হইতে পারে, এটা ভবিষ্যতে কোনো ধরনের প্রশ্নের সম্মুখীন হয় হইতে পারে, সেটা নিয়েও তো। কিন্তু সেই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন যদি আগে হয়ে যায়, তাহলে মনে হয় একটু সুবিধা হয়। কোনোভাবেই সুবিধা হয় না, কারণ জুলাই সেভিংসের কোনো সুবিধা নেই। কারণ হইলো জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পরেও এই পুরা প্রক্রিয়াটাকে পার্লামেন্টকে অ্যাকনোলেজ করতে হবে পরবর্তী সময়ে, যখনই আসুক পার্লামেন্ট। আমি একটু জুলাই সনদ এইটা কখনো সার্বভৌম ল হইতে পারে না। আমি একটু যদি বলি, গণভোট যদি করে যা নির্বাচনের দিন, অসুবিধাটা কি? এই উত্তরটা আমি পাই না। অসুবিধা কি হতো? গণভোট একটা ইমার্জেন্সি টাইমের ব্যাপার, কিন্তু ধরেন গণভোট হচ্ছে, আমি কেন গণভোটের কোনো বাস্তবতা নাই? গণভোট হইলে এটা 5 তারিখে হওয়ার কথা ছিল, গণভোট 7 তারিখে 8 তারিখে হওয়ার কথা ছিল। আপনি 1 বছর সরকার চালাইয়া, হ্যাঁ, এত চা সিঙ্গারা সমোসা খাইয়া, এত মিটিং কইরা, তারপরে আবার আপনি যদি গণভোটেই যাইতে হয়, তাহলে আপনি করলেন না। এই সরকারকে বৈধতা দেওয়ার জন্য তার গণভোট হচ্ছে না, এটা জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই সনদ অলরেডি বৈধ। জুলাই সনদ যে বাস্তবায়ন করবে না, আগামী দিনে তার রাজনৈতিক লেজিটিমেসি নিয়ে প্রশ্ন উঠবে। ধন্যবাদ। জুলাই সনদ দিয়ে ওই অর্থে আপনি যদি এখনই তার বৈধতা নিয়ে আলাপ তুলেন, তাহলে যেটা হবে, আপনি সরকারের লেজিটিমেসি নিয়ে আপনার মধ্যে সংশয় আছে। কারণ হলো জুলাই সনদটা হলো বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের
একটা ধরেন যে সম্মিলিত প্রস্তাবনা, সেই সম্মিলিত প্রস্তাবনার ক্ষেত্রে যেই দল যত অ্যাগ্রেসিভ, যেই দল যত প্রোগ্রেসিভ, জনগণ তার সাথে থাকবে। এটা তার নিজেরও রাজনৈতিক প্রক্রিয়ার বিকাশের অংশ। কিন্তু এইটা অ্যাট দ্য সেম টাইম এইটাকে যদি আপনি একটা রাষ্ট্রীয় কর্মসূচির অংশ বানাই ফেলেন, তখন প্রবলেমটা তৈরি হবে, তখন আগামী দিনে এটা চ্যালেঞ্জ হবে। ধন্যবাদ। যে জায়গায় আমি আর্গুমেন্ট এটা যেতে হাসান মামুন